আলাইহিস সালামের ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহে থেমেছিলাম যে বিষয়ে সেটা কমপ্লিট করতে পারিনি। সেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবিদের সঙ্গে ওনার কিছু দূরত্ব পয়দা হয়ে যায়। প্রায় 1 মাসের মতো তিনি তাদের সবাইকে বয়কট করেছিলেন। বিশেষ করে ওনারা অন্য বিবির ঘরে যে মধু খেয়েছেন সেটার ব্যাপারে আপত্তিকর কিছুটা মন্তব্য করেছিলেন। এটা একটি রেওয়ায়ত এবং একাধিক রেওয়ায়ত এসেছিল। কয়েকটি ঘটনা উপলক্ষে তিনি কিছুটা মনে কষ্ট পান এবং তিনি শেষ পর্যন্ত ওনাদের সবাইকে বয়কট করেন। কারণ আল্লাহ তাআলা ওনাকে বললেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি ওই জিনিসকে হারাম করেন কেন যেটা আপনার জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন যায়নাব রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে কখনো তিনি আর মধু খাবেন না। এই কথাটা আল্লাহ তাআলা পছন্দ হয়নি ইত্যাদি। এই ঘটনা আরও কয়েকটি ঘটনা নিয়ে যখন তিনি কষ্ট পেয়ে গেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর বিবিদের সঙ্গে আপাতত সম্পর্ক কিছুদিনের জন্য একটু বয়কট করবেন, অর্থাৎ ওদের ঘরে যাবেন না। দূরত্ব পয়দা করে একলা আরেকটি ঘরে, ছোট্ট একটি ঘরের মধ্যে তিনি থাকা শুরু করে দিলেন। এই খবর যখন সাহাবাদের মধ্যে পৌঁছে গেল সবাই খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট হচ্ছে এবং তিনি এভাবে একলা একটু বাইরের ছোট একটা ছাপড়ার মতো ঘরের মধ্যে এখানে শুয়ে আছেন। তো এই খবর যখন খুব এই মদিনা চাউর হয়ে গেল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়িতে আছেন, তিনি কাজে গিয়েছিলেন। উনি এবং ওনার নেইবার একজন আনসারি প্রতিবেশী দুইজনে রোটা করতেন, পালা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন একজন, আরেকজন কাজে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন আবার তিনি পালা অনুযায়ী নিজে কাজে যেতেন এবং ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনতেন এবং দিনের শেষে তিনি অন্য সাথীকে বলতেন আজকে কি কি শুনলেন সিরাতে পাক থেকে, কোরআনের কোন ওয়াহী নাজিল হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে। তো ওই দিনই যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু কাজের পালা ছিল, ওনার যেদিন কাজের পালা ছিল এবং ওনার নেইবার প্রতিবেশী আনসারি সাহাবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির থাকার কথা ছিল, সেই বেচারা রাতের বেলা আসতে লেট হয়েছে। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু শুয়ে গিয়েছেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে জোরে কড়া নাড়লেন, খুব খুলতেছে না, কিন্তু হাত দিয়ে ঘুষি মারলেন দরজার মধ্যে জোরে জোরে, ইমার্জেন্সি কিছু ঘটে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, কি ব্যাপার, ঘটনা কি? তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা গাসসান কি মদিনায় আক্রমণ করে ফেলেছে? আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে গাসসান কবিরার লোকেরা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। সেই খবর জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা কি আক্রমণ করলো নাকি মদিনা? হঠাৎ করে তুমি এরকম করে বেহুশ হয়ে দরজা নক করছে, কারণ কি? তিনি বলেন, না, গাসসান মদিনা আক্রমণ করার থেকে আরো মারাত্মক কিছু ঘটেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিদেরকে তালাক দিয়ে ফেলেছেন। এই খবর সাহাবীদের জন্য মদিনা আল্লাহর দুশমন আক্রমণ করার থেকেও বড় খবর। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, পারিবারিক জীবনে একটু কষ্ট পাবেন তিনি, এটা সাহাবীদের জন্য কষ্ট করা মুশকিল, সহ্য করা মুশকিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, মুখে দিয়ে মন্তব্য করলেন, আহা, আমার হাফসা বরবাদ করে ফেললো, ধ্বংস হয়ে গেল। কারণ ওনার হাফসা তো ওনার বিবি একজন আছে, সেও কোনো উল্টাপাল্টা কিছু আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে আজকে সেও তালাকের শিকার হয়ে গেছে। সে কি করলো, হায় হায়, আমার হাফসা তো আল্লাহ নবীকে কষ্ট দিয়ে থাকলে সে তো বরবাদ হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি গায়ে কাপড় চোপড় নিয়ে দৌড় দিলেন, এসে হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন খবর নেওয়ার জন্য। ব্যাপার কি? দেখেন যে হাফসা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। তিনি বললেন, কেন কাঁদো কেন? আমি কি তোমাকে বলি নাই সাবধান, আল্লাহ নবীকে কখনো কষ্ট দিও না? কি বাড়াবাড়ি করেছে, বলো বলো জলদি করে। আল্লাহ নবী কি তোমাদেরকে তালাক দিয়ে ফেলেছেন? তিনি বললেন, তা জানি না আব্বু, কিন্তু উনি এখন আমাদের কারো কাছে আসেন না, আর ওই যে ছোট্ট একটা ঘর আছে শেডের মতো, ওখানে তিনি থাকেন এখন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি করি এখন? তো
গেলাম মসজিদের মিম্বরে, দেখি যে ওখানে কিছু সাহাবী বসে আছেন, তাদের সঙ্গে একটু বসি, দেখি যে সবগুলো বসে বসে শুধু কাঁদছে, হু হু করে কাঁদছে। কেন কাঁদছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে, ওনার কি হলো, ওনারা একটা অশান্তি পাচ্ছেন, এই কষ্ট ওনারা সবাই কাঁদছেন বসে বসে মিম্বরের পাশে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কতক্ষণ ওখানে বসলাম, বসে দেখি যে না, আমার শান্তি হচ্ছে না, আমি তো অস্থির হয়ে গেছি, কি করি এখন। তা আমি তখন চলে গেলাম যেই ছোট্ট একটা শেডের মতো, ছাপড়া ঘরের মতো ছোট্ট একটা কুনি ঘরের মতো আছে, এখানে তিনি আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঘরের সামনে গেলেন, গিয়ে দেখেন যে রাবাহ নামে ওনার যে খাদেম ছিল, একজন বালক, সে বালকটি বসে আছে ওনার ওই ছাপড়া ঘরের গেটের কপাটের ফ্লোরে পা দিয়ে, নিচে কাঠের একটা গুঁড়ি আছে, যেটা এটা একটু উঁচু, ওটার মধ্যে কাঠের গুঁড়িতে পা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে, ছোট্ট ছাপড়া ঘরে ঢুকেন। তো ছেলেটা ওই দরজার চৌকাঠে বসে আছে, আর পাটা তার গুঁড়ির মধ্যে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া রাবাহ ইস্তাযিন লি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু পারমিশন নিয়ে আসো, আমি ওনাকে একটু দেখতে চাই, একটু ওনার সঙ্গে একটু আর্জেন্টলি কথা বলতে চাই। তো বালকটি ভিতরে ঢুকলো, এসে বলল যে আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনাকে পারমিশন দেবেন কিনা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই, না কিছু বলেন নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় কি করবেন, মনের দুঃখ নিয়ে আবার চলে গেলেন যে ঠিক আছে, মেম্বারের ওখানে গিয়ে ওই সাহাবীদের সঙ্গে বসে আল্লাহ আল্লাহ করি, দেখে কোনো খবর হয় কিনা। ওখানে কথা বসলেন, এত কষ্ট আবার সহ্য করতে পারছেন না, আবারও দৌড়ে আসছেন, এসে আবার রাবাহকে বললেন, রাবাহ আবার যাও তো, একটু আমার কথা বলো, আমি ওনার সঙ্গে একটু যেমনি হোক দেখা করতে হবে। তো সে ভিতরে ঢুকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, তিনি না কিচ্ছু বলেন নাই। তখন সে আসে, যখন খবর দিল দ্বিতীয়বার, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো মনের কষ্ট নিয়ে আবার মসজিদে গেলেন, আবার ওই সাহাবীদের সমাবেশে বসে থাকলেন, কিন্তু এসে আবার কি বলে যে আর শান্তি পাচ্ছি না, মনের মধ্যে মনকে বুঝাতে পারছি না। আবার থার্ড টাইম, তৃতীয়বার আসলেন, এসে বলে রাবাহ আবার যাও, তুমি ওনাকে গিয়ে বলো যে উনি যেন আমাকে একটু একটু সুযোগ দেন দেখা করার জন্য। উনি হয়তো মনে করছেন, একটু জোরে জোরে বলতেছেন একে, উনি হয়তো মনে করছেন আমি হাফসার ব্যাপারে সুপারিশ করতে আসছি, যে আমার মেয়ে হাফসাকে যেন মাফ করে দেন, তালাক দিয়ে থাকলে উনি যেন উইথড্র করে ফেলেন। না না, আমি এইটার জন্য আসি নাই, এটার জন্য আসি নাই, আমি হাফসার ব্যাপারে আমার কনসার্ন না, আমার কনসার্ন তো হলো আল্লাহ নবীর ব্যাপারে, উনি কোন হালতে আছেন, কি অশান্তিতে আছেন, আমি কি করতে পারি ওনাকে। উনি যদি বলে হাফসাকে এখনই গর্দান উড়িয়ে দিতে, আমি এখনই হাফসাকে গর্দান উড়িয়ে দিব। আমি হাফসার জন্য আসিনি, আমি আসছি আল্লাহ নবীর জন্য, আমার মহব্বতে, এই নবীর মহব্বত আমি আসছি। আমি কথা একটু জোরে বলেছি, আওয়াজ হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পান ৩ নম্বর বারে, তারপরেও তিনি কিছু বলেন নাই। সে বলল যে আমি বললাম, উনি কিছু বলেন নাই। তখন বলে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কেবল এখন ঘুরে দাঁড়াচ্ছি, যে আমি এখন চলে যাবো, আর কি করবো মনের দুঃখে। তারপরে দেখি যে ছেলে আমাকে ডাক দিল, রাবাহ বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন, ঢোকার জন্য পারমিশন দিয়েছেন। তা আমি ঢুকলাম, গিয়ে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা জল চৌকির মতো, বা কোনো রকমের একটা মানুষ লম্বা হয়ে শুতে পারে, চৌকিটা হচ্ছে আরব দেশে খেজুরের পাতা দিয়ে চৌকির তক্তার পরিবর্তে এটা থাকতো। ইন্ডিয়া পাকিস্তানে পাটের এরকম কিছু দিয়ে তারা বানায়। তো এরকম কিছু দিয়ে তারা কি করছে, যে চৌকি বানিয়েছিল তিনি সেই চৌকির উপরে শুয়ে আছেন, এবং এর মধ্যে কোনো বিছানা চাদর বা কোনো একটা তোষক কিচ্ছু নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেশে বসলাম, ইনি সালাম দিলেন, তিনি উঠে বসলেন। তিনি দাঁড়িয়ে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের দিকে তাকিয়ে দেখলাম যে ওনার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, ওই রশির দাগ, খেজুরের রশি দিয়ে বানানো যে দাগ পড়ে গেছে। আমার মানে খুব কষ্ট লেগে গেল, হারে। আর একটা বালিশের মতো যেটা আছে চামড়ার একটা থলে, এই থলের ভিতরে গাছের পাতা তুলার পরিবর্তে দেওয়া, এরকম একটা ঠুনকো বালিশের মতো, আর এই কোনো বিছানা তোষক ছাড়া এই দড়ির চৌকির উপরে উনি শোয়া। আমি ওনাকে সালাম দিলাম, আমি তখন দাঁড়িয়ে আছি, আমি বসার সাহস করছি না ওনার পাশে চৌকির মধ্যে।
তো আমি শুধু সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আতাল্লাকতা নিসাআকা, আপনি কি আপনার বিবিদেরকে সবাইকে তালাক দিয়ে ফেলেছেন? তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন আর বললেন লা, শুধু বললেন না। তো এই না শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক খুশি হয়ে গেলেন। তিনি স্লোগান দিলেন আল্লাহু আকবার, যে কমপক্ষে বিবির দিকে তালাক দেন নাই, ওনার হাফসা আপাতত সেফ আছে। আর সবাই সব বিবিদের ব্যাপারেই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুসিবতে পড়েনি, তালাক দেন হয়তো একটু গোসা করেছেন, রাগ করেছেন। তারপরে ওই আল্লাহু আকবার বলে এখন আমি বললাম, বলার জন্য এখন আমার একটু সাহস হয়ে গেছে কথা বলার জন্য, একটু স্বাভাবিক হয়েছে আমি। তো স্বাভাবিক হওয়ার কারণে আমি ফিল করলাম আমি বোধহয় এখন একটু বসতে পারি, বসার সাহস হয়েছে আমার এখন। তো আমি ওনার পাশে চৌকিতে বসলাম আর বসে চিন্তা করছি কোন কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ফ্রি হবেন, ওনার মনের কষ্ট একটু দূর হবে, কি চিন্তা করে করে বললাম, ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতানি আকুন্না মা'শারা কুরাইশিন নাগলিবুন নিসা, আপনি যদি, নিশ্চয়ই আপনার মনে আছে আমরা যারা কোরাইশ বংশের লোক মক্কা থেকে এসেছি, মক্কার লোকদের কোরাইশের বংশের লোকদের ইয়ে ছিল যে আমরা মহিলারা মোটামুটি আমাদের কন্ট্রোলে থাকে, কথা শুনে আমাদের উপরে এত বড় ছড়ি ঘুরায় না, বাদবরি করে না। কিন্তু যখন আমরা মদিনায় আসলাম, ফাল্লাম্মা কাদামনাল মাদিনা ইযা কওমুন তাগলিবুহুম নিসাউহুম, মদিনায় এসে দেখি যে মদিনার মহিলারা দেখে স্বামীর উপরে মাতবরি করে বেশি। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ট্রিক্স কার্যকরী হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ইজি করতে পেরেছেন, যে উনি অন্তত একটু মুচকি হাসি দিয়েছেন। কেউ কেউ বলবেন যে আমরা তো বাংলাদেশে ছিলাম, ওইরকমই ছিল মক্কার মতো, লন্ডন আসিতে মদিনার হালতে পড়ে গেছি। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ সাহায্য করুক সবাইকে। এরপরে তারপরে আমার সাহস আরো বাড়লো। তিনি বলেন, এবার আমি আরেকটি কথা বললাম ওনাকে আরেকটি ইজি করার জন্যে, ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি করে আপনাকে বলি, আমি হাফসাকে অনেক নসিহা করেছি আপনার সঙ্গে যেন ভালো ব্যবহার করে, আপনাকে যেন কখনো কষ্ট না দেয়। একটা জিনিস তার অসুবিধা হইতে পারে যে তার যে একজন সতীন আছে, যে সতীনটা তার চেয়ে দেখতে শুনতে বেশি সুন্দরী, এই সমস্ত কারণে হাফসার যেন হিংসা না হয়। খবরদার, তোমার সতীনের সঙ্গে হিংসা বিদ্বেষ করে এগুলার ঝামেলায় তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলবে না। তোমার যে সতীনটা আছে তার ব্যাপারে যদি দেখো আল্লাহ নবী ওনাকে একটু বেশি মহব্বত করেন, এটার জন্য তুমি আবার বেশি তুমি তার চেয়ে কম সুন্দর, এটা চিন্তা করে তুমি তার সঙ্গে হিংসা করতে যেও না। তো উনি কার দিকে ইঙ্গিত করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবশ্যই ওনার থেকে আর একটু সব দিক থেকেই বলা যায় কোয়ালিটি ওয়াইজ হায়ার। তো এইটা শোনার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি দিলেন আবার। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাফাতু বাসারি ফি বাইতিহি, আমি ওনার ঘরে, যে কোন ঘরের মতো আছে ওখানে দেখলাম একটু আহারে কোন হালাতে তিনি আছেন। মা রাআইতু ফিহি বাইতি শাইআন ইরাদুল বাসরু গায়রা আহবাতিন সালাসা, চামড়ার তিনটি জিনিস ছাড়া ঘরের মধ্যে কিছু নাই। একটা তো হলো যে পানির একটা পাত্র, চামড়ার মস্ক, তারপর আরেকটা হয়তো এই বালিশের কথা, আরেকটি হয়তো এরকম কিছু একটা ব্যাগ ট্যাগের মধ্যে কিছু একটা আছে। তিনটি ছোট্ট চামড়ার জিনিস ছাড়া আর কিচ্ছু না, কোনো আসবাবপত্র কিচ্ছু না। আল্লাহ নবী এই হালতে আসেন দেখে আমার এত কষ্ট লাগলো। তা আমি দোয়া করলাম, ইয়া রাসূল, ওনাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন না আল্লাহ তাআলার কাছে, ফালি ইয়াসসি আলা উম্মাতিকা, আপনার উম্মতের উপর জন্য আল্লাহ তাআলা অনেক রহমত করেন, তাদেরকে যেন আল্লাহ দুনিয়াবী দিক থেকেও একটু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দান করেন। উম্মতকে ইঙ্গিত করে ওনার দিকে ইঙ্গিত করেছেন যে আমাদের যদি একটু অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায় সবার, আপনাকে যদি আরেকটু অর্থনৈতিক অবস্থা আল্লাহ ভালো করে দেন, একটু দোয়া করেন না। কারণ আমি দেখি ফাইন্না ফারিস আর রোমা কাদ উসরি আলাইহিম ওয়া উতু দুনিয়া ওয়া হুম লা ইয়াবুদুন আল্লাহ, এই পারস্য সম্রাট, রোমান সম্রাট, যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করেন না, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দরজা অনেক খুলে দিয়েছেন, তারা কত শানদার হালতে জিন্দেগি যাপন করছে। আল্লাহ নবীর এত কষ্ট আমি তো সহ্য করতে পারছি না।
অন্য রেওয়ায়েতে আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদলেন, কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন কাঁদেন আপনি? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না কিসরা ওয়া কাইসার ফিমা হুমা ফিহি ওয়া আনতা রাসূলুল্লাহ। কাঁদবো না ইয়া রাসূলুল্লাহ, কিসরা কাইসার পারস্য সম্রাট, রোমান সম্রাট কত শানদার বালাখানে বসবাস করে, দুনিয়ার সব কিছু আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, আর আপনি আল্লাহ নবী এত সারা সেরা মাখলুক আল্লাহর কাছে, আল্লাহ সর্বসেরা সৃষ্টি, সেরা সৃষ্টি, আর আপনি আল্লাহ রসুল হয়ে এত কষ্ট করবেন, এটা কেমনি সহ্য করি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ তো একটুখানি শোয়াতেই ছিলেন তিনি, এবার তিনি একটু উঠে বসলেন, উঠে বসে বললেন আফি শাকিন আনতা ইয়া ইবনুল খাত্তাব, হে ইবনুল খাত্তাব, আপনি কি আল্লাহর ব্যাপারে আপনার বা আমাদের ব্যাপারে আমরা হকের উপরে আসি না নাই, এটাকে নিয়ে আপনার কি সন্দেহ হয়ে গেছে যে আল্লাহ কি আমাদেরকে দূরে ঠেলে দিলেন, আমাদের অবস্থা কি আল্লাহ চাইলে ভালো করতে পারেন না, এটা কি আপনার এরকম কোনো সন্দেহ হয়ে গেল? ইন্না উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই লোকগুলো ওদের অবস্থা তো হচ্ছে তাদের মধ্যে যা কিছু ভালো থাকা দরকার দুনিয়াতে আল্লাহ সব তাদেরকে দিয়ে দিয়েছেন শেষ করে, তাদের আখেরাতে কিছুই থাকলো না। আর আমরা দুনিয়া কি পেলাম কি না পেলাম এগুলা কখনো হিসাব করি না, চিন্তা করি না। আমাদের জন্য আল্লাহ আখেরাতে যে জান্নাত তৈরি করে রেখেছেন, আমরা সেই জান্নাতে যাওয়ার ইন্তজারে আছি। কাজে দুনিয়ার এগুলো আমাদেরকে একটু এফেক্ট করে না, তুমি এটা জানো না? তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইস্তাগফিরলি, সরি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে এরকম মন্তব্য করে ফেলেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার জন্য দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এখানে শেষ হলো, তিনি বেরিয়ে চলে গেলেন, আর বেশি কথাবার্তা হয় নাই। তিনি পরে বলেছেন যে তিনি 1 মাসের জন্য বয়কট করেছেন, আল্লাহর কসম করেছেন তাদের সঙ্গে দেখা করবেন না, রাগ করে। এই এক কসম করলে খুব কষ্ট পেয়েছেন সেই বিধায়, বিশেষ করে আল্লাহ তাআলা তখন বললেন লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক, আপনি তাদের কথা শুনে, তারা আপনাকে দাবি করেছে সেই কথা শুনে কসম করলেন, সেই কথা শুনে বলছেন জাহান্নামের ঘরে মধু খাবেন না, এই জাতীয় কথা আপনি কেন বলছেন হালালকে হারাম করার জন্য? তো এই কারণে আল্লাহর পক্ষ থেকে উনি যখন ক্রিটিসাইজড হয়েছেন, সেটা তিনি এই জন্য তার বিবিদের উপরে রাগ করলেন যে আমি তোমাদের কথা শুনতে গিয়ে আল্লাহ তাআলা আমাকে বললেন যাদের কথা শুনতে গেছেন কেন, তো আমি তো এবং হালাল জিনিসকে হারাম করে ফেললেন বা খাবেন না এটা বললেন। তো এই জন্য তিনি তাদেরকে রাগ করে প্রকট করলেন। এখন 1 মাস চলে যাচ্ছে, 29 দিন পার হয়ে গেছে। 1 মাস তো 30 দিন হয়, 29 দিন পার হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন শেষ হওয়ার পরে ওই 30 রাত্রেই মা আয়েশার ঘরে এসে ঢুকলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি, কিন্তু আবার অপর দিক থেকে চিন্তা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের কসম করেছেন, ওনার কসম নষ্ট হয় কিনা। বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুনতা কাদ আকসামতা আন লা তাদখুলা আলাইনা শাহরান, আপনি কসম করে বলেন যে 1 মাস কিছুতেই আপনি কারো ঘরে যাবেন না। ওয়া ইন্নামা আসবাহতা মিন 29 লাইলা আউদুহা আদান, আপনি যে আসছেন আজকে তো 29 দিন গিয়েছে কেবল, আমি ভালো করে গুনে রাখছি, আপনার 1 মাস তো পুরো নেই এখনো। তিনি খুশি, উনি একদিন আগে আসলে তিনি আরো খুশি হবেন, কিন্তু এখন কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কসম করেছেন, কসম তো ভেঙে যাবে, সেটা মনে করিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাহরু 29 লাইলা, মাস হচ্ছে কখনো কখনো 29 দিন হয়, ফাকানা যালিকা শাহরু 29 লাইলা, কোন মাস 30 হয়, কোন 29 হয়, আর ওই মাসটা আসলে 29 হয়েছিল। তো আজকে মাস শেষ হয়ে গেছে, নতুন মাসের চাঁদ উঠে গেছে, তো আমি 1 মাসের কসম করেছি, 1 মাসে আমি 30 দিনের কসম করিনি। 1 মাস 30 হলে আমি 30 পুরো করে আসতাম, আর 1 মাস 29 হয়েছে, মাস শেষ, আমার কসমের পিরিয়ড পার হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে কাহিনী তিনি বলেন যে যাই হোক আলহামদুলিল্লাহ উনি সবার সঙ্গে স্বাভাবিক হয়ে গেলেন, আর নবীর বিবিরা ওনার সঙ্গে স্বাভাবিক হয়ে গেলেন, সবাই ওনারা অনুতপ্ত হলেন। সে অনুতপ্তের কাহিনী আসছে যে তারপরেই কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আয়েশার ঘরে আসার পরেই রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরে আসার পরেই ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইন
ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দিন, তোমরা যদি দুনিয়ার জীবনই চাও, পার্থিব জীবনের তোমরা অজিনাতাহা তার সৌন্দর্য চাও, দুনিয়ার জীবনের আরাম আয়েশ এবং সাজসজ্জা, টাকা পয়সা, বস্তুগত বিষয়গুলো তোমাদের কাছে বড় হয়ে যায়, তাহলে আপনি তাদেরকে বলেন ফাতাআলাইনা, আসো আমার কাছে, তাহলে কি করব? উমাত্তিকুন্না, আমি তোমাদেরকে তোমাদের কিছু দুনিয়া পাওয়ার জন্য ব্যবস্থা করে দেব, তোমাদেরকে আমি ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, এবং আমি তোমাদেরকে সুন্দর মতো একদম ইজি তরিকায় তালাক দিয়ে দেব, খালাস, তোমরা আমার জিম্মা থেকে মুক্ত, এখন তোমরা দুনিয়া যেভাবে পাও দুনিয়া তোমরা ভোগ করো, খালাস। এই অপশন আল্লাহ তাআলা দিচ্ছেন। আর আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে চাও, আল্লাহর সন্তুষ্টি, তার রাসূলকে খুশি করে ওনার সঙ্গ চাও, তাহলে আর দারুল আখিরা, দুনিয়ার এই চাকচিক্য নয়, বরঞ্চ আখিরাতের জান্নাতের এই তোমরা সুন্দর তামান্না তোমাদের থাকে, তাহলে তোমরা যদি সবর করতে পারো, আল্লাহ নবী যতটুকু তোমাদেরকে দেন তাতে খুশি থাকো, বেশি দাবি না করো। ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা সত্যিকার সৎকর্মশীল হবেন, নেককার হয়ে যাবেন, তাদের জন্য তিনি অনেক বড় পুরস্কার রেডি করে রেখেছেন। এই আয়াতে অনেক কথা এসেছে এবং কোন কোন রিওয়ায়াত আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিরা সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু রসদ এবং ওনাদেরকে দুনিয়াবি যা কিছু দান করেছেন, এই ব্যাপারে ওনাদের কিছু কমপ্লেইন ছিল যে আমাদেরকে আরেকটু বাড়িয়ে দেওয়া হোক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে ওনার যতটুকু অংশ পাওয়া ততটুকুনি তিনি তার ভিত্তিতে দেন, এর বেশি দেওয়ার ওনার কোনো অধিকার নেই। এই দাবিও আল্লাহ তাআলা সেখানে ওনাদেরকে নাকচ করে দিয়েছেন এবং ওনাদেরকে খেয়ার দিয়েছেন, অপশন দিয়েছেন। নবীর ঘর করতে হলে, আল্লাহ সন্তুষ্টি পেতে হলে, আখিরাতে জান্নাত পেতে হলে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আর যদি দুনিয়া চায় তাহলে আল্লাহ নবী ওনাদেরকে তালাক দিয়ে দিলে ওনারা দুনিয়া খুঁজে দুনিয়া পাওয়ার ব্যবস্থা করুক। তিনি প্রথমে আয়েশা ঘরে এসে বললেন, ইয়া আয়েশা ইন্নী যাকিরুন লাকা আমরান, আমি আয়েশা তোমাকে এখন একটি বিষয় সুস্পষ্ট করে বলে দেব। ফালা আলাইকি আল্লা তা'জালি ফীহি, আমি যে অপশন তোমাকে এখন দেব, তুমি তাড়াহুড়া করে এই মুহূর্তে এক্ষুনি আমাকে জবাব দেওয়ার দরকার নেই। হাত্তা তাস্তামিরি আবাওয়াইকি, তোমার মা বাবা ওনাদের দুইজনের সঙ্গে কথাবার্তা বলে পরামর্শ করে আমাকে আনসার করো, এক্ষুনি বলতে হবে না। সেটা কি? এই যে এই আয়াতগুলো পড়ে শোনাই দিলেন যে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, এখন তোমার খুশি, তুমি আমাকে যেটা বলবো আমি সেটা স্বেচ্ছায় করে দেব, কোনো অসুবিধা নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম আল্লাহ নবীকে এই অপশন দেওয়ার পরে, ওয়াকাদ আলিমা আন্না আবাওয়াইয়া লাম ইয়াকুনা বিয়ামুরানি বিফিরাকিহি, তিনি ভালো করেই জানেন যে আমার আব্বা আম্মা কোনোদিন বলবেন না যে না তাহলে তোমার মনে চাইলে আল্লাহ নবীর থেকে তুমি সম্পর্ক চ্যুত করে তালাক নিয়ে নাও। তিনি তো জানেন এটা বলবেন না, তবু উনি আমাকে বললেন আর কি। অর্থাৎ উনি নিজে তো আর চান না, তো এখন আমাকে বললেন, আমি জানি বলছেন এটা মনে মনে আশা আছে যে না যাবে না, এটা ইঙ্গিত করলেন তিনি। তারপরে তখন তিনি মন্তব্য করলেন ওনাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বললেন, ফাফি আইয়ি হাযা আস্তামির আবাওয়াই, আমি কি এই দুটার অপশনে আপনি মনে করেছেন আব্বা আমার কাছে আমি পরামর্শ করতে চাইবো? ফা ইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাহ, আমি তো শুধু আল্লাহকে চাই, তার রাসূলকে চাই, আখিরাতে জান্নাত চাই, আমার কোনো দরকার নেই মা বাবার সঙ্গে পরামর্শ করা। এই বিষয়ে পরামর্শ করব কোনো দরকার আছে? আমার তো একটাই, আমি আল্লাহ, তার রাসূল এবং আখিরাতে জান্নাত চাই। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাটা অ্যাকসেপ্ট করলেন এবং সব নবীদের ঘরে গিয়ে সবাইকে তিনি একই অপশন দিলেন, আর সবাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই আনসার করলেন, আলহামদুলিল্লাহ। এবং ওই এক রাত্রেই সব
সমাধান হয়ে গেল ওহী নাযিল হওয়ার পরে, আর কোনো বিবিদের মধ্যে কোনো ধরনের অভিযোগ থাকলো না। আর নিজেরা ওনারা সতর্ক হলেন কথাবার্তা বলার ক্ষেত্রে, সতীন্দ্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেটা হিউম্যান উইকনেস থাকতে পারে, মানুষের মানবিক দুর্বলতা এসে যায়, সে ব্যাপারে ওনারা আরেকটু কেয়ারফুল হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা ক্ষমা চাইলেন, অনুতপ্ত হলেন। আলহামদুলিল্লাহ, ব্যাক টু নর্মাল লাইফ ওনাদের আবার স্বাভাবিক হয়ে গেল দাম্পত্য জীবনে। এটা কোনো আর এফেক্ট করেনি। দাম্পত্য জীবনে মানুষের এফেক্ট করতে পারে। অনেক সময় দেখা যায় যে স্বামী এত কষ্ট পেয়েছে স্ত্রীর ব্যবহারের কারণে, আবার কোনো সময় স্ত্রী এত কষ্ট পেয়েছে স্বামীর দুর্ব্যবহারের কারণে, এবং ঝগড়া কঠিনভাবে করে ফেলেছে। মনে হয় তখন ইয়া আল্লাহ, আর কি জোড়া লাগবে কোনো দিন? এত কঠিন করে বলে ফেললাম, এত কঠিন করে আমাকে বলে ফেললো, মনে হয় যেন আর স্বাভাবিক হতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা কি কুদরত, আল্লাহ তাআলা দেখা যায় সব আবার ঠিক করে দেন। মাশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে ঠিক করে দিলেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা সিরাতের মধ্যে, এবং এই লম্বা ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বর্ণনা করেছেন, মা আয়েশা থেকে যেগুলো পাওয়া গেছে, সবগুলো মিলে এখানে অনেকগুলো লেসন আমাদের জীবনে আছে। এক নম্বর লেসন হলো যে আমরা যদি আমাদের মিয়া বিবির মধ্যে মাঝে মধ্যে দেন দরবার, কোনো কোনো পুরুষ মহিলারা একটু স্ত্রী একটু কিছু টাকা পয়সা ইত্যাদির ব্যাপারে একটু বেশি দাবি করলে খুব বেশি একেবারে চটে যায়, আমাদের জন্য লেসন আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা ফেস করেছেন, আমরাও ফেস করছি। আমি বিয়ে পড়াতে গেলে এগুলো বলি অনেক সময়, যে কেউ যদি বলে যে দাম্পত্য জীবন আমরা এত উভয় খুব ভালো মানুষ, মাশাআল্লাহ, জীবনে কোনোদিন দুই কথা হবে না, আমি তাদের কথা বিশ্বাস করব না। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশার মতো, মা হাফসার মতো এইরকম আল্লাহ নবীর বিবিরা কত নেককার ছিলেন। তাদের মধ্যে যদি আল্লাহ নবীর সঙ্গে একটুখানি দূরত্ব পয়দা হয়ে যায় দুনিয়াবী জিনিসের ডিমান্ডকে নিয়ে এবং এগুলো নিয়ে, তাহলে আমরা কোথায়? এরপরে 2 নম্বর লেসন হচ্ছে যে যখন কেউ একাধিক বিয়ে করেন, এই দেশে তো আইনগতভাবে নিষিদ্ধ, বিভিন্ন মুসলিম দেশে হয়তো কেউ কেউ এরকম করেছেন, তো সতীনদের মধ্যে এগুলো একটু হবে। তো প্রথমত এগুলা হ্যান্ডেল করতে পারলেই যেন এই চিন্তা কেউ করে, এগুলো হ্যান্ডেল করা তো সহজ না সবার জন্য। এগুলা শেষ পর্যন্ত দেখা যাবে যে হ্যান্ডেল করতে পারা যাবে না। এই জন্য সুখের চেয়ে দুঃখ বেড়ে যায় কিনা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারপরে হলো যদি কেউ এরকম করেই থাকেন একাধিক স্ত্রী, খবরদার, সেই ক্ষেত্রে এইভাবে বেইনসাফ করবে না, সবার প্রতি ইনসাফ কায়েম করতে হবে, এবং এগুলো কিছু ঝামেলা এসে গেলে এগুলোকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে। ফাথুল বারীতে এই হাদিসগুলো মা আয়েশার এই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনীকে নিয়ে তিনি ফাথুল বারীতে আলোচনা করতে গিয়ে অনেকগুলো লেসন জোগাড় করেছেন, প্রায় 27টার মতন শিক্ষা গ্রহণ করেছেন, আমাদের জন্য লিখে গিয়েছেন তিনি। আমি সবগুলো না পড়ে কিছু গুরুত্বপূর্ণগুলো পড়ব। 1 নম্বর হচ্ছে যে ইন্না শিদ্দাতাল ওয়াতাআতি আলান নিসাই মাযমুম, মহিলাদের সঙ্গে কিছু যখন এরকম দাম্পত্য জীবনে একটু কলহ হয়, ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, এই ক্ষেত্রে পুরুষ তাদেরকে একেবারে এত শক্তভাবে শাসন করে দাপট দেখিয়ে দমন করে নেওয়ার চিন্তা করা, এটা কি খুব ফজিলতের কাজ নাকি? মোটেই না। ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার স্টাইল বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার স্টাইল গ্রহণ করেছেন। যে ঠিক আছে, তারা যদি কোনো ব্যাপারে বাড়াবাড়ি করে সেটাকে সবরের সাথে তিনি ডিল করেছেন, ঝগড়া করেননি, একটু বয়কট করেছেন, কিন্তু ওনাদেরকে তিনি শক্ত কথা বলে শক্ত অবস্থানে গিয়ে একেবারে তাদেরকে চিরতরেই সম্পর্ক ছেদ করেননি। তিনি চাইলে তো তালাক দিয়ে ফেলতে পারতেন, তিনি দেননি। তাহলে পুরুষকে মহিলাদের সঙ্গে ডিল করতে গেলে কিছুটা নম্রতার পদ্ধতি অবলম্বন করা, সবর করতে হবে। আমরা কতটুকুন পারি, সব সময় হয়তো বা পারি না, কিন্তু চেষ্টা অব্যাহত রাখতে হবে। মহিলাদেরকে ডিল করার কাজের মধ্যে কিছু জটিলতা আছে, এটা একটা বাস্তবতা, আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। এটা স্বামী যখন সবর করবে, সবর করে ডিল করবে, তখন তার জন্য এটা বড় নেক আমল হয়ে যাবে, সবরের পুরস্কার তিনি পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে তিনি ফলো করবেন। তারপর 2 নম্বর শিক্ষা দিয়েছেন যে পিতা মাতা তার কন্যাকে নসিহত করবে, ওসিয়ত করবে, বুঝাবে তার স্বামীকে, তারা যেন সে তার মেয়ে যেন তার স্বামীকে কষ্ট না দেয়। অনেক সময় পিতা মাতা যখন মেয়ের দুঃখের কষ্টের কথা শুনে, স্বামীর বাড়িতে কষ্ট, সেই কষ্ট হয়েছে, সবাই মিলে একেবারে ওই জামাইয়ের বিরুদ্ধে জোট বেঁধে ফেলে, জোটবদ্ধ হয়ে যায়। পিতা মাতাকে নসিহত করা অব্যাহত রাখতে হবে। হইতে পারে
যে জামাই নসিহত শোনার দরকার আছে, কিন্তু নিজের মেয়েকে নসিহত করার দায়িত্ব সরাসরি এবং সুযোগ বেশি আছে। জামাইকে কত নসিহত করা যায়, কিন্তু মেয়েকে নসিহত করা যায়, বোঝানো যায়। বোঝালে দেখা গেল যে আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পেরেছে। তাদের জীবনে অভিজ্ঞতা কম, আমাদের জীবনে অভিজ্ঞতা বেশি। আমরা কিছু বোঝালে হয়তো তারা বুঝতে পারবে কিভাবে ডিল করবে, কষ্ট না পেয়ে, হাউ টু ডিল উইথ দিস। তিন নম্বর হচ্ছে স্কিপ করে চলে যাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দেখা গেল যে ইলম শিখার জন্য কি কষ্ট করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার নেইবার দুইজনে রোটা করে একদিন চাকরি করতেন বা ব্যবসা করতেন, আরেকদিন আল্লাহ নবীর ক্লাসে হাজির থাকতেন। ইলম শিখার জন্য একদিনের ইনকাম কোরবানি করেছেন। আমরা কে কে পারবো এটা? ব্যবসা বন্ধ করে দিয়ে একদিন আমি ইলম শিখবো, আমরা কেউ করবো না। ইলম শিখার কাজকে এত গুরুত্ব দিয়েছেন, তো এটা থেকে আমরা অন্তত চিন্তা করি কাজকর্ম বাদ না দিয়ে হলেও ইলম শিখার জন্য আমরা একটু সময় বের করে আসা অথবা শোনা অথবা লেখাপড়া করা, এগুলোর জন্য সময় বের করা দরকার। সারাদিন খালি সংসারের কাজ, পুরুষটা বাইরে সারাদিন ইনকামের কাজ, আর মহিলা সারাদিন পাকঘরে আর ধোয়া মাসা মোজা আর খাওয়া দাওয়া এগুলো নিয়ে যদি থাকে, তো আল্লাহর দিনকে বুঝতে হলে, আমল করতে হলে, জান্নাতের জন্য প্রস্তুতি নিতে হলে ইলম শিখার জন্য সময় কখন দেবে? এটা একটা লেসন আমরা এখান থেকে পাই, যে এটা সিরিয়াসলি চিন্তা করা দরকার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সামনে একটা বালক ডিউটি পালন করেছে, যাতে করে কেউ চট করে ঢুকে না যায়। এটা একটা ভালো জিনিস, যে কোনো সময় কোনো ব্যক্তিত্ব যাদেরকে লোকেরা সবসময় দেখতে চায়, আসতে চায়, তাদের জন্য একটা সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট করা, এটা কনসিডারেবল আছে শরীয়তের মধ্যে। তা না হলে সারাদিন লোকেরা তাদেরকে আসলে আল্লাহ নবীর মতন এরকম লোকের কাছে যদি আসে, এরকম ওনার পরে যারা উম্মতের বড় খেদমতে নিয়ে যেতে আসে, প্রচুর লোক তাদেরকে দেখা করতে চায়, আসতে চায়, যেতে চায়, তাদের সমস্যা বিভিন্ন আনতে চায়, তো একটা লোক তো নিঃশ্বাসও নিতে পারবে না। এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা, এইটা শরীয়তে জায়েজ আছে। এটা একটি তিনি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এটা একটি লেসন আমাদের জন্য রেখেছেন। এরপরে হচ্ছে আরেকটি লেসন, যে শ্বশুর জামাই কথাবার্তা বলার মধ্যে যেমন কিছু লজ্জা বিষয় আছে, খুব ফ্রিলি বলা যায় না, বিশেষ করে নিজের মেয়ের প্রসঙ্গ যেখানে জড়িত আছে। হ্যাঁ, তাই প্রয়োজন বোধে, কিন্তু যদি জরুরি কথা বলা লাগে বলা যায়। যেমন তিনি বললেন যে আমি আসমাকে, হাফসাকে বলেছি যে আয়েশা যদি তার থেকে বেশি সুন্দরী হয়, বেশি আপনার মহাব্বতের পাত্রে, এটা নিয়ে যেন হিংসা না করে। এরকম কিছু সেন্সিটিভ কথাবার্তা প্রয়োজন বোধে আলাপ করা যায়। পরের লেসন হচ্ছে যে কথা না বলার চেয়ে, কথা বলে যদি পরিস্থিতি খারাপ হয়, ঝগড়া বাড়ে, তার চেয়ে কথা না বলে চুপ থাকা উত্তম। কোনো কোনো সময় যেমন ওনার যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন চাইলেন ওকে ঢুকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের পরেও তিনি কিছু বলেন নাই। তিনি কষ্ট পেলেও বলেন নাই যে ওনাকে নিষেধ করা, তোবার আসেন কেন, কিন্তু চুপ করেছিলেন। আবার দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে একটুখানি ঝগড়াও করেন নাই, শুধু একটু ইশারা দিয়েছেন, দিয়ে তিনি চলে এসেছেন, কষ্ট পেয়েছেন। তিনি চাইলে তো তাদেরকে অনেক কিছু শোনাতে পারতেন, কিন্তু চুপ করেছেন, কথা কম বলেছেন। এটা আমাদের জন্য লেসন। কথা তত কম বলা যায়, স্বামী স্ত্রীর মধ্যে দেন দরবারে শুরু হয়ে গেলে কথা কম বলা ভালো। বলা যায় এক সময় যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, রাগের মাথায় একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে, ওই সময় অনেকে মনে করে এই সময় যদি সমাধান না করি তাহলে তো সে লাই পেয়ে যাবে, সে সারা জীবন এরকম করবে, তার আজকে শিক্ষা দিতে হবে। এগুলো করতে যখন যায় তখন সমস্যা কি বাড়ে না কমে? এরকম করে কি ওই সময় তাৎক্ষণিকভাবে রাগের মাথায় বোঝানো যায়, শেখানো যায়? না কেউ বুঝতে চায়, শিখতে চায়? আমি বুঝাতে গেলেও পারবো না, আমি যাকে বুঝাবো সেও বুঝবে না ওই সময়, বরঞ্চ আরও সমস্যা পাবো। কাজে চুপ করে থাকা অনেক ভালো রেজাল্ট নিয়ে আসে। মাথা ঠান্ডা হয়ে গেলে পরের দিন আরো পরে আলাপ করা যায় এগুলো। এখানে আরেকটি হলো যে
কোনো মানুষের ঘরে ঢোকার আগে পারমিশন নেওয়া দরকার। এমনকি একলা মহিলা না থাকলেও, আপনি পুরুষ, বলা যায় না তার গায়ের কাপড় চোপড় ঠিক আছে কিনা, সে অপ্রস্তুত, হঠাৎ করে ঢুকে গেলাম, এই কাজ করা ঠিক না। এবং সালাম দিয়ে অনুমতি নেওয়া, এগুলো একটা সুন্দর সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। আমাদের দেশে এরকম আছে, বড় বড় বাড়িতে আছে না, ওই আপনার অনেক ঘর এক বাড়িতে আছে, এরকম আছে না কোনো কোনো জায়গায়, যে এক বাড়িতে চাচা ভাতিজা ভাইরা মিলে প্রায় 5 জন 10 জনের ফ্যামিলি আছে, অথবা 20 জনের ফ্যামিলিও আছে। তো হঠাৎ করে ঢুকে যাচ্ছে, আসা দাওয়া করতেছে, এই ঘর থেকে সেই ঘরে চলে যাচ্ছে, পাশের বাড়ি থেকে ওই ঘরে ঢুকে যাচ্ছে, চাচার বাড়ি, অসুবিধা কি? মানুষ কোন হালতে আছে, গায়ের কাপড় ঠিক মতো আছে কিনা, এই জন্য পারমিশন নিয়ে সালাম করে তারপরে ঢোকা উচিত। এরপরে আরেকটা লেসন আমরা পাই যে কোনো ব্যক্তি যখন কোনো সমস্যায় আসে, সমস্যাটার মধ্যে হঠাৎ করেই আপনি ঢুকে কি হয়েছে, ব্যাপার কি বলেন তো দেখি, এরকম না করে কিছু ইন্ট্রোডাকশন খোঁজা, যে বেচারার সঙ্গে মূল সমস্যার মধ্যে না ঢুকে তাকে কিভাবে একটু ইজি করা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, প্রথমে শুরু করে দিলেন, আরে মক্কাতে খুব ভালোই ছিলাম, আমরা বিবিরা আমাদের কথা শুনতো, মদিনায় এসে দেখি যে আনসারীদের প্রভাবের কারণে আমাদের বিবিরাও কথা শোনে না। একটা সুন্দর কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা ওনার অনেক ভালো লাগলো এবং উনি ইজি হয়ে গেলেন। তাহলে আপনি যখন কোনো এরকম কোনো কেস ডিল করবেন, তখন আমরা ধরে মন্ত্রে একেবারে সাডেনলি মূল কথায় যেটা খুব সেন্সিটিভ হয়ে আছে সেটার মধ্যে না ঢুকে কিছু ইন্ট্রোডাকশন, এদিক সেদিক ঘোরাঘুরি করে কিছু মনটাকে ইজি করা যায় কিনা, দিস ইজ এ ভেরি গুড টেকনিক। এরপরে আসলে মা আয়েশা বলে দিলেন কসমের কথা। কেউ যদি কসম করে থাকে, স্বামী স্ত্রী অনেক সময় এরকম কসম করে যে আল্লাহর কসম তোমার সঙ্গে কোনোদিন এই বিষয়ে আমি শুভ না, রাগের মাথায় বলছে, এখন রাত্রেবেলাতে আবার চলে আসছে শোয়ার জন্য, স্ত্রী কথা আসছে তো ভালোই হয়েছে। নো, কসম করছ, কসম কি এত সোজা জিনিস? কসম ঠিক রাখতে হবে, আর যদি কসমের বিপরীত কাজ করা লাগে করতে পারবা, তাহলে কসমের কাফারা আদায় করতে হবে। কসমের কাফারা হলো 3টি রোজা রাখা, 10 জন মিসকিনকে খাওয়ানো, বা একটা গোলাম কৃতদাস করা, কৃতদাসকে মুক্ত করে দেওয়া। এরপরে আরো লেসন অনেক আছে। সবচেয়ে বড় কথা হলো যে গুজব রটানো, গুজবে বিশ্বাস করা, চেক না করে খবর ছড়িয়ে দেওয়া। কে রটিয়ে দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে তালাক দিয়ে ফেলেছেন, এবং ওই আনসারী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু খবর দিয়েছেন, উনি তো মাথা খারাপ হয়ে গেছে, উনি দৌড়ে এসে দরজা পিটাচ্ছেন, ইয়া আল্লাহ, বিরাট খবর, বিরাট খবর। কি? আল্লাহ নবী বিবিদেরকে তালাক দিয়ে ফেলেছেন। উনি যার থেকে শুনছেন, এইভাবে দেখা যায় অনেকেই এটা শুনে ফেলেছে, চেক করে নেই। এরকম গুজব ছড়ানোর কারবার চলে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। দিয়ে দিল মন্তব্য, একটা কমেন্ট একটা করে, আসছো ভুয়া কমেন্ট, আর সবাই এটাকে লাইক আর ডিসলাইক দেওয়া শুরু করে দিল, তাই না? তাহকিক না করে, খবরের অথেন্টিসিটি চেক না করে, এই খবরটাকে আপনি আবার লিঙ্ক পাঠিয়ে দেওয়া আরেক জায়গায়, চেক না করে। আমি দেখছি যে জরুরি একটা কি জানি একটা আসছিল একবার, তো আমি কয়েকজনকে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, আমার একাধারে এরকম হয়ে গেছে। সবাই বলেন এটা তো ভুয়া খবর। সুবহানাল্লাহ। এরকম অনেক লোক আছে, করে কি, এরকম ভুয়া খবর বানাইতে খুব মজা পায়, আর খিলখিল করে হাসে যে কত লোকে বেকুব বানাবো এই খবর দিয়ে। এটা খুব খারাপ কাজ, খুবই ঘৃণ্য কাজ, শয়তানি কাজ করায় মানুষকে দিয়ে। কাজে আপনি যদি বলেন যে 100 জনে বলছে এই কাণ্ড ঘটছে, 100 জনে আন্দাজে বললো, আসলে কি একটু চেক করা দরকার আছে কিনা। শোনা থেকে শুনে 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 10 জনে বলতে পারে, 50 জনে বলতে পারে, 100 জনে বলতে পারে, খালি বললো কয়েকজনে বলছে হয়ে গেছে। এরকম কয়েকজনে বললে হয়ে যাবে না, আসলে হয়েছে কিনা। ওনার কথা বলছে, অমুকের কথা বলছে একজনে, অমুক নাকি এই কাজ করছে। আর যদি খারাপ খবর হয় তাহলে তো মাশাআল্লাহ, ভালো খবর হলে বোধহয় সহজে বলবে না। যদি খারাপ খবর পাওয়া যায় যে অমুক লোকে এই কাণ্ড ঘটাইছে, তাহলে দেখবেন এটা প্রচার হতে কতক্ষণ লাগবে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে। আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার ব্যাপারে শুনলাম এই কাণ্ড হয়েছে, আসলে ঠিক কিনা। তখন আপনি দেখবেন যে না, ওই যে 50 জনে 100 জনে বলছে সব ভুয়া, সে কথা বলতে আমি তো জানিও না। এরকম বহু ঘটনা আপনারা নিজেরা দেখেছেন। এই লেসন আমরা সিরাতে পাকাতে দেখে আমরা নিতে পারি।
এরপরে হলো যে সঙ্গে সঙ্গে তালাক দেওয়ার কাজ না করা, এরকম রাগ করে বিছনা আলাদা করে শুয়ে যাওয়ার কথা কোরআনেও আছে, কিন্তু আমাদের লোকেরা সবর করে না, জলদি করে তালাক দিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট কষ্ট পেয়েছিলেন, তিনি চালিত তালাক দিতে পারতেন, তালাক দিলেই তো শেষ হয়ে যেত, খালাস, কত বড় একটা ক্ষতি হয়ে যেত। এবং এই আমাদের মাদের কত বড়, ওনার সারারা জীবন কত সাফার করতেন, কিন্তু তিনি সবর করেছেন বিধায়, তালাক দেন না বিধায় তিনি ম্যারেজকে সেভ করেছেন। কাজে পুরুষকে অনেক তালাক ব্যবহার করতে সাবধান থাকা লাগবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক সবর করতে হবে। এরপরে হচ্ছে আমরা মোটামুটি মূল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা নিয়ে নিয়েছি ইবনে হাজার আসকালানী থেকে। আমরা আমাদের সিরাতের আলোচনার এখানে আজকে সমাপ্তির দিকে আসছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা শুরু হয়ে যাবে একটি বড় ইনসিডেন্ট, গাজওয়াতে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরি নবম সনেই রজব মাসে। সেটি একটি বিশাল ঘটনা, বড় ঘটনা, এই অনেক আলোচনা আছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা সেদিকে যাব।